দেখুন, বিএনপি সরকার গঠন করেছে মাত্র 3 মাসের মতো হলো। এই 3 মাসের মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আজকে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি জনগণের কাছে যে ওয়াদাগুলো ছিল নির্বাচনের আগে, সেগুলো বাস্তবায়ন করে চলেছেন। এবং এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, সেটাও বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সংসদে যারা বিরোধী দল, যে জামায়াত এবং এনসিপি জোট, তারা আজকে বিএনপির বিরুদ্ধে আহ অপপ্রচারে লিপ্ত রয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা একটা দুরভিসন্ধিমূলক রাজনীতির পায়তারা করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে হলে তারেক রহমানের নেতৃত্বে এই যে উন্নয়ন কর্মকাণ্ড, যেটা আমরা বাংলাদেশের ইতিহাসে বিরল, যে আমরা জনগণকে জনকল্যাণের রাজনীতি আমরা শুরু করেছি। বিভিন্ন রকমের এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মৌকুব, ধর্মীয় গুরুদের সরকারিভাবে প্রণোদনা দেওয়া, খাল খনন এবং এই যে পদ্মা ব্যারেজ ইত্যাদির মাধ্যমে আমরা যে একটা জনকল্যাণমুখী রাজনীতি শুরু করেছি, এই রাজনীতির অগ্রযাত্রার পথে বাধার সৃষ্টি করার জন্য জামাত এবং এনসিপি নানান রকম অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা জুলাই সনদ নিয়ে তারা অপপ্রচার করছে, অথচ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বলেছেন বিএনপি সরকার জুলাই সনদ করে বাস্তবায়ন করবে। তারা বলছে যে গণভোটের রায় নাকি আমরা বাস্তবায়ন করব না, যদিও গণভোটের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশন বিএনপি এবং জনগণের সাথে তারা যে অন্তহীন প্রতারণা করেছে, এর পরেও কিন্তু আমরা গণভোটের রায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অবস্থান নেইনি। আমরা গণভোটের রায়ের যে গণভোটের যে বিষয়গুলো ছিল 4টি, এর মধ্যে 3.5টির সাথে আমরা একমত পোষণ করছি এবং এগুলো বাস্তবায়নও আমরা করে যাব। কিন্তু বিএনপির বিরুদ্ধে এই যে আপনার জামাত এবং এনসিপি জোট একের পর এক মিথ্যাচার চালাচ্ছে, যে বিএনপি জুলাই সনদ মানে না, বাস্তবায়ন করবে না, গণভোটের রায় বাস্তবায়ন করবে না। এমনকি তাদের যে বক্তব্যগুলো চরম উস্কানিমূলক, অসৌজন্যমূলক এবং রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। তাদের উদ্দেশ্য যে বিএনপিকে তারা ইনভাইট করছে একটা সংঘাতের দিকে নিয়ে আসার জন্য। কিন্তু বিএনপি অত্যন্ত সতর্ক থাকছে। এই যে যারা আজকে এইসব অসংলগ্ন কথা বলছে, তাদেরকে জনগণ কিন্তু বিশ্বাস করে না। 71 সালে মহান মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা জনগণ সেটা ভুলে নাই। তারা স্বাধীনতা বিরোধী তারা অবস্থান নিয়েছিল। এমনকি পরে যেসব নির্বাচন হয়েছে, সব নির্বাচনে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এই পরাজিত শক্তির কোনো বিভ্রান্তিমূলক অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না। আমরা জনগণকে এই অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার জন্যই আমরা মাসব্যাপী কর্মসূচি নিয়েছি। আমরা আজকে এখানে পথসভা করেছি এবং গণসংযোগ করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা এই সারা উপজেলা ব্যাপী হালুয়াঘাট এবং পৌর শাখার, উপজেলা এবং পৌর শাখার প্রত্যেকটি গ্রামে, পাড়ায়, মহল্লায় আমরা লিফলেট বিতরণ করব, ধোবাউড়াতে লিফলেট বিতরণ করব। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণকে ইতিবাচক রাজনীতির পথে আমরা আহ্বান জানাবো। বিএনপি যে ইতিবাচক রাজনীতি করে, সঠিক রাজনীতি করে, সেটা আমরা জনগণকে বোঝাবো এবং বিরোধী জোটের যে নেতিবাচক রাজনীতি, তার বিরুদ্ধে